তো বন্ধুরা গত কয়েকদিন ধরেই আমি এই ধরনের ফটোগুলি ফেসবুকে দেখতে পাচ্ছি অনেকের প্রোফাইলে। অনেকেই তাদের প্রোফাইল পিকচার করেছে, অনেকেই বা তাদের টাইমলাইনে পোস্ট করেছে। তো আপনারা হয়তো অনেকেই জানবেন না যে এটা এখন ফেসবুকে ট্রেন্ড চলছে। আর যখনই কোনো ট্রেন্ড চলে আমি সেই টপিকের ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে থাকি। আজ আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি নিজের ফটোগুলিকে এই ধরনের ইফেক্ট দিয়ে বানাতে পারবেন নিজের মোবাইলে মাত্র 5 মিনিটে। এই ধরনের ফটোগুলি বানানোর জন্য কী অ্যাপ দরকার সবই আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আর যদি আপনি এই চ্যানেলে আমার নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিন। আর একটা আপনাদের কাছে রিকোয়েস্ট যে ভিডিওটি আপনি বন্ধুদেরকে শেয়ার করে দিন, তাহলে কি হয় ওরাও এই ধরনের নিজের ফটোগুলি বানাতে পারবে। এই ধরনের ফটো বানানোর জন্য সর্বপ্রথম আপনাকে আপনার ফোনের যে প্লে স্টোর আছে ওটাকে ওপেন করুন। ওপেন করার পর এখানে সার্চ বটমে আপনি সার্চ করুন ফটোল্যাব পিকচার এডিটর। এটি লিখে আপনাকে সার্চ করতে হবে। সার্চ করার পর এই ধরনের অ্যাপটি চলে আসবে। অ্যাপটির যে ইমেজ আছে এই ধরনের ইমেজটি থাকবে, আপনি ভালো করে লক্ষ্য করে নিন। এই অ্যাপটির ডাউনলোড লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, পারলে ওখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন, অথবা আপনি প্লে স্টোরে এসে আপনি ডাউনলোড করে নিন। প্লে স্টোরে দেখুন এখানে আপনি একটা অপশন পাবেন ইনস্টল। তো ইনস্টলে জাস্ট আপনি ক্লিক করুন। ক্লিক করার পর অ্যাপটি আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে। তো বন্ধুরা অ্যাপটি আমার ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হয়ে যাওয়ার পর দেখুন এখানে আপনি একটা অপশন পাবেন ওপেন। তো এটাতে জাস্ট ক্লিক করুন। ক্লিক করার পর এই ধরনের ইন্টারফেস আপনার সামনে খুলে আসবে। সর্বপ্রথম দেখুন এখানে আপনি একটা অপশন পাবেন আদার। তো এখানে আপনি আদারে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে কিছুক্ষণ টাইম লাগবে। তো এখানে দেখুন এখানে আপনি নিচে একটি অপশন পাবেন স্কিপ। তো এটাতে আপনি জাস্ট ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এখানে আপনার সামনে এই ধরনের একটি অপশন খুলে আসবে। তো এখানে দেখুন উপরের বাম দিকে একটা ক্রস চিহ্ন পাবেন। তো জাস্ট এটাতে আপনি ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এই ধরনের অনেকগুলি ইফেক্ট আপনি পেয়ে যাবেন। তো আপনি যেটাতে আপনি বানাতে চাইছেন তো আপনি সেই ইফেক্টটি দিয়ে আপনি আপনার ফটোটিকে বানাতে পারবেন। এই ধরনের ইফেক্ট দিয়ে যে কোনো আপনি ইফেক্ট আপনি এখানে সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে। তো এখানে কিছু কিছু জায়গায় আপনি অ্যাড দেখতে পাবেন, যে দেখুন এখানে যে এইটি চলছে এটি অ্যাড, ঠিক আছে। তো এখানে একটি অ্যাড চলছে, এখানে একটি এটা অ্যাড নয়। তো এই ইফেক্টগুলি আপনি বানাতে পারবেন। তো এখন দেখুন উপরে একটি অপশন পাবেন ট্রেন্ডিং। তো এখন যে ট্রেন্ডিং যেগুলো চলছে তো আপনি এখানে ট্রেন্ডিংয়ে ক্লিক করলে ওই অপশানগুলি ওই ইফেক্টগুলি আপনি দেখতে পাবেন। তো আপনারা হয়তো অনেকেই জানেন না যে এই যে ইফেক্টটি আছে, এই যে আমি সেকেন্ড নাম্বারে যে ইফেক্টটিতে এখন টাচ করছি, তো এই ইফেক্টটা এখন ফেসবুকে ট্রেন্ডিংয়ে চলছে। তো আমি এই ইফেক্টটা দিয়ে আপনাদেরকে দেখাবো। আপনি চাইলে এই ধরনের ইফেক্টগুলি দিয়েও বানাতে পারবেন। এখানে আপনি অনেকগুলি ইফেক্ট পেয়ে যাবেন, আপনি চাইলে যে কোনো ইফেক্ট দিয়েই বানাতে পারবেন। তো আমি এখানে সেকেন্ড যে ইফেক্টটা আছে ওটাতে সিলেক্ট করে নিলাম। আর যে কোনো আপনি ইফেক্ট দিয়ে বানাতে পারবেন। সব ইফেক্ট দিয়ে মানে আমি যে এই ইফেক্টটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, যে প্রসেসটা আমি দেখাবো ওইগুলো সব ইফেক্টের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তো এখানে দেখুন একটি অপশন পাবেন অ্যালাউ। তো এখানে আপনাকে অ্যালাউতে ক্লিক করে এখানে পারমিশন দিতে হবে। তো এখানে দেখুন নিচে আপনি একটি অপশন পাবেন ফেস। তো এটাতে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার গ্যালারিতে যেসব ফটোগুলি আছে আপনি ওগুলো দেখতে পাবেন। তো আমি এখানে গ্যালারি থেকে একটি ফটো আমি এখানে নিয়ে নিচ্ছি। তো আমি গ্যালারি থেকে জাস্ট এই একটি ফটো আমি নিয়ে নিলাম। তো এই ফটোটি নিয়ে নেওয়ার পর দেখুন এখানে আপনি ক্রপ করতে পারবেন। ফটোটি আপনি ছোট বড় যা আপনি যেটা মানে আপনি চাইছেন, ফটোটি যদি ছোট করতে চাইছেন তো আপনি ছোট করতে পারবেন, ঠিক আছে। তো এখানে দেখুন একটা অপশন পাবেন অ্যারো। তো এই চিহ্নটিতে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এখানে একটি অ্যাড আসবে। তো অ্যাডটাতে জাস্ট আমি এখানে সাউন্ডটা কমিয়ে দিচ্ছি। তো অ্যাডটা হয়ে গেলে দেখুন এখানে ক্রস করে দেবেন। এখানে প্রচুর অ্যাড আছে অ্যাকচুয়ালি। অ্যাড ক্রস করে দেওয়ার পর দেখুন এখানে আপনি একটা অপশন দেখতে পাবেন প্রসেসিং। তো এখানে আপনি অপশনটি উপর দিকে দেখতে পাচ্ছেন। কখনো কখনো কি হয় আপনি নিচের দিকেও প্রসেসিং লেখাটি দেখতে পাবেন। তো এখানে দেখুন অলমোস্ট ডান হয়ে গেছে। আর এখানে দেখুন আমার ফটোটি এইভাবে চলে এসছে, ঠিক আছে। তো আপনি এখানে একটি অপশন পাবেন প্লাস, নিচে প্লাসে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এখানে একটি শেষে অপশন পাবেন অ্যাডেড ইওর টেক্সট। তো আপনি এখানে টেক্সট চাইলে ক্লিক করতে পারেন। ক্লিক করে আপনি এখানে আপনার পছন্দ মতো টেক্সট লিখতে পারেন। চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনি টেক্সটে ক্লিক করলাম। ক্লিক করার পর জাস্ট আমি এখানে আমার নামটা দিয়ে দিচ্ছি। আপনি চাইলে এভাবে আপনি নামটা লিখতে পারেন। লেখার এক মিনিট সরি। তো আমি এখানে জাস্ট আমি নামটা লিখে দিচ্ছি। লিখে দেওয়ার পর দেখুন উপরে একটি অপশন পাবেন টিক। এটাতে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এখানে আপনি নামের যে টেক্সটের যে অনেকগুলো স্টাইল আপনি এখানে পেয়ে যাবেন। আপনার যেটা মানে পছন্দ সেটি আপনি এখানে নিতে পারবেন, ঠিক আছে। তো এখানে চাইলে কালার চেঞ্জ করতে পারবেন। তো আমি এখানে এগুলো করছি না। তো আমি এখানে জাস্ট ক্রস করলাম। আমি এগুলো কোনো টেক্সট দেব না। তো
তো ফটোটিকে সেভ করার জন্য কি করতে হবে, উপরে দেখুন একটি শেয়ার আইকন পাবেন, এই আইকনটাতে জাস্ট আপনি ক্লিক করুন। ক্লিক করার পরেই আপনার যে ফটোটি আছে এখানে দেখুন সেভ হয়ে গেছে, এখানে দেখুন লেখা আসছে ইমেজ সেভ। ওকে, তো ফটোটি এইভাবে গ্যালারিতে আপনি সেভ করতে পারবেন। তো আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে, তাহলে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওটিকে লাইক করে দিন, আর ভিডিওটিকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন, তাহলে ওরাও নিজেদের ফটোগুলি দিয়ে এইভাবে ইফেক্ট দিয়ে বানাতে পারবেন।